হ্যালো ভাই, আমরা যে সমস্ত মুভি দেখি, যেমন ধরো বলিউডের মুভি, তার থেকে আমাদের কিছু শেখার বিষয় আছে। এছাড়াও বাংলা যে মুভি, সেখান থেকে আমাদের কিছু বিষয় আছে শেখার। ঠিক এরকমই 2008 সালে আমেরিকার যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, তার তুলনামূলক তার যে পরিকাঠামো যে তুলনা করে একটা মুভি হয়েছিল, তার নাম মার্জিন কল। সো আজকে আমরা পড়ব মার্জিন কল থেকে। মার্জিন কল মুভি থেকে আমরা টপ 10 লেসন, যা আমাদের সাহায্য করবে শেয়ার মার্কেটে যখন টাকা ইনভেস্ট করব তা বুঝতে। সো চলো শুরু করি। মার্জিন কল। মার্জিন কল মুভিটি তৈরি হয়েছিল 2008 সালে। 2008 সালে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল তার অনুপ্রেরণায়। তো 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর অনুপ্রেরণায়। সো মার্জিন কল মুভিতে আর প্রথমে শিখব নাম্বার 1 রিস্ক ম্যানেজমেন্ট। নাম্বার 1 রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট, ধরো একটা কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ভ্যালু 10,000 crore, কিন্তু সে বলে মিডিয়ায় বা এছাড়া বিভিন্ন নিউজ পেপারে বলে আমাদের নাম্বার 2 অজানা জিনিসে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। ধরো আয়সা চুপ কর। ধরো দুটো কোম্পানি, টাটা মোটরস আর একটা ধরে নাও হিন্দুস্তান এরোটেক লিমিটেড, হ্যাঁ। সো টাটা মোটরস প্রোডাকশন করে কার, কিন্তু আয়শা, কিন্তু হ্যাঁ হিন্দুস্তান এরোটেক লিমিটেড কি তৈরি করে আমি জানি না। সো এখানে যেটা জানবো সেখানে বিনিয়োগ করা উচিত। নাম্বার 2 লেসন অজানা জিনিসে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। সো টাটা মোটর আমি জানি তৈরি করে, তো এর ব্যবসা জানি, তা আমি সর্বদাই টাটা মোটরসকে পছন্দ করব এখানে। তো চলো এবার নাম্বার 3 লেসন। নাম্বার 3 ইথিক্স ভার্সেস প্রফিট। লাভের পিছনে ছুটতে গেলে নীতি নষ্ট হয়ে যায়। সো এখানে ইথিক্স ভার্সেস প্রফিট আমরা মার্জিন কল মুভিতে শিখতে পারি। এর মধ্যে পার্থক্য, যার ফলে 2008 সালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। লাভের প্রত্যাশা ছিল, সবাই অতি লাভ করছিল, তার নীতি তার ভুলে গিয়েছিল। সো ইথিক্স ভার্সেস প্রফিট। নাম্বার 4 তথ্য গোপন রাখলে ক্ষতির ঝুঁকি বাড়ে। ক্ষতির ঝুঁকি
এই টাকা সামনে তথ্য তথ্য গোপন রাখলে ক্ষতির ঝুঁকি বাড়ে। কারণ সাপোজ ধরে নাও কোম্পানি বড় ম্যানেজমেন্ট প্লেজিং করছে। প্লেজিং মানে ধরে নাও শেয়ার বন্ধুক রাখছে, তার অন্য কাউকে পার্টনারকে কাউকে বলেনি। সো প্লেজিং করতে কোম্পানি করছে, তাহলে এখানে ঝুঁকিপূর্ণ তথ্য গোপন রেখেছে। সো এর জন্য তথ্য গোপন রাখলে ক্ষতির ঝুঁকি বাড়ে। নেক্সট নাম্বার 5, too big to fall. So too big to fail. Too big to fail ধারণার বিবরণ। Too big to fail বড় বড় প্রতিষ্ঠানগুলোর উপর অনেক পরিবার নির্ভরশীল, কারণ ওখানে চাকরি করে জব প্রতিষ্ঠান। যদি বড় বড় সংস্থাগুলি ধ্বংসের মুখে যায় তাহলে অর্থনীতির উপর চাপ পড়ে। সো টু বিগ টু ফেল ধারণা এখান থেকে কনসেপ্ট পাওয়া যায়। সো বড় বড় প্রতিষ্ঠানগুলি যখন ধ্বংসের দিকে যাবে তখন অর্থনীতিতে তার প্রভাব পড়বে। তার আবু চিরা শুনে নেক্সট নাম্বার 6, অর্থনীতি মানে কেবলমাত্র সংখ্যা নয়, এর পেছনে আছে অনেক মানুষ। অর্থনীতি মানে কেবল সংখ্যা নয়, এর পেছনে আছে অনেক মানুষ। নাম্বার 6, শিক্ষা। 6 নাম্বার সিলেকশন। অর্থনীতি বড় বড় প্রতিষ্ঠানগুলিতে ধরে নাও উইপ্রো, ইনফোসিস, টাটা মোটরস কোম্পানিতে অনেকজন চাকরি করে। সো অনেকজন চাকরি করে। তো যদি প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে যায় তাদের চাকরি হারা হয়ে যাবে, তাদের ফ্যামিলি আছে। সো আমরা মাঝে মধ্যে শিখতে পারি যে বড় বড় অর্থনীতি কেবল মাত্র সংখ্যা নয়, এর পেছনে আছে অনেক মানুষ। নেক্সট নাম্বার 7, লোভের সীমা থাকা উচিত। লোভের সীমা থাকা উচিত। নেক্সট নাম্বার 8, একটি প্রতিষ্ঠান রাতারাতি ধ্বংস হয়ে যেতে পারে। একটি প্রতিষ্ঠান রাতারাতি ধ্বংস হয়ে যেতে পারে। নেক্সট নাম্বার 9, লিডারশিপ। আসল দেখা যায় যখন বিপদ আসবে, সংকটকালে। তো লিডারশিপ আসল রূপ দেখা যায়
সংকট কালে। নাম্বার 10, সো লিডারশিপ আসল রূপ দেখা যায় সংকট কালে। নাম্বার 10, নিজের নৈতিক ইথিক্স, যাকে ইথিক্স বলে, নৈতিক অবস্থান স্পষ্ট রাখা উচিত। নিজের নৈতিক অবস্থান স্পষ্ট রাখা উচিত। মার্জিন কল মুভিতে স্যাম রজার জানতো, এবং যখন তিনি কোয়েশ্চেন করলো, তার বিবেক তাকে মানা করলো। তো আমরা এখান থেকে শিখতে পারি যে নিজের নৈতিক অবস্থানগুলোকে স্পষ্ট করা রাখা উচিত। যখন প্রশ্ন করলে উত্তর না পেল, তখন আরো প্রশ্ন করা উচিত ছিল। সো আমরা মার্জিন কল মুভি থেকে টপ 10 লেসন শিখতে পারি। সো নাম্বার ওয়ান, রিস্ক ম্যানেজমেন্ট, কোম্পানি কি করছে তা পর্যবেক্ষণ করা উচিত। নেক্সট, অজানা জিনিসে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। নেক্সট, ইথিক্স ভার্সেস প্রফিট। নেক্সট, তথ্য গোপন রাখলে ক্ষতির ঝুঁকি বাড়ে। টু বিগ টু ফেল, কোম্পানি একদিনে পড়ে যেতে পারে। নিজের নৈতিক অবস্থান স্পষ্ট রাখা। সো মার্জিন কল মুভি থেকে আমরা টপ 10